गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय योगीराज जय योगीराज জয় পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। এই সকল নানা কারণে আত্মধর্ম ক্রমশ সাধারণের নিকট হইতে অপ্রকাশ হইতেছে। এই আত্মধর্মের প্রকাশ করিতে হইলে এবং দেশে শ্রীবৃদ্ধি ও যাগযজ্ঞ পূজাদি সাত্ত্বিকভাবে করিতে হইলে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় আত্মকর্মের যে সকল অনুষ্ঠান এবং সাত্ত্বিক কর্মের ও অপরাপর সাত্ত্বিক বিষয়ে যে সকল উপদেশ বলিয়া গিয়াছেন তৎসমুদয় পুরুষানুক্রমে অভ্যাস করিতে হইবে। তাহা হইলে দুই চারি পুরুষের মধ্যে পূর্ব গৌরব আবার প্রকাশিত হইতে পারে, নচেত নহে। অতএব কৃতক্ত উপদেশ সকল কণ্ঠস্থ করিয়া ওই সকলকে কণ্ঠমালার ন্যায় কণ্ঠদেশে ধারণ করা উচিত। গুরু উপদেশ গীতাক্ত কর্ম সকলে বিশ্বাস করিয়া মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন এই মহাবাক্য লক্ষ্য করিয়া গীতাক্ত আত্মযোগ সাধন করিলে একদিন আবার নিজের ও দেশের মঙ্গল নিশ্চয় হইবে, নচেত কিছুতেই মঙ্গল হইবে না। নিশ্চয় বলিবার কারণ এই যে ব্রহ্মাদি দেবগণ, নারদ আদি ঋষিগণ এবং সাধুগণও নিজে আত্মযোগ অনুষ্ঠান করিয়া সকলের করিবার জন্য শাস্ত্রে তাহার উপদেশ দিয়া গিয়াছিলেন। তাহারা যদি সত্য হন এবং তাহাদের বাক্য কার্য যদি সত্য হয়, তাহা হইলে উপরে যাহা বলা হইল তাহাও নিশ্চয়ই সত্য, কখনোই মিথ্যা নয়। আর যদি আমি অনার্যবৎ বলি যে ইহা মিথ্যা, তাহা হইলেও ইহা মিথ্যা নহে। কেননা শাস্ত্রবাক্য বা ঋষিবাক্য ছাড়িয়া যুক্তি দ্বারা বুঝিতে গেলেও সাধন মার্গের প্রাণায়ামরূপ আত্মযোগ উপাসক শ্রেণীর উপাসনার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুখ্য উপায়। ইহা ব্যতীত যে সকল উপায় আছে তৎসমুদায়ী ভগ্ন বা জীর্ণতরীবৎ গৌণ উপায়। অনার্য বলিবার কারণেই যে দেবগণের, ঋষিগণের ও সাধুগণের বাক্যে যাহার বিশ্বাস নাই তাহাকে অনার্য ব্যতীত আর কি বলা যাইতে পারে। প্রাণায়ামরূপ আত্মযোগ জীবমাত্রেরই মহাধর্ম, কারণ প্রাণী জীবের একমাত্র জীবন, জীবের একমাত্র অবলম্বন। প্রাণের ত্যাগে যেমন দেহলীলা সম্বরণ করিতে হয়, তদ্রূপ প্রাণকে ছাড়িয়া কোনো কর্ম করিতে গেলে ধর্ম অর্থ কাম মুখ্য লাভ না হইয়া চির অশান্তির সাগরে মগ্ন হইতে হয়। কারণ প্রাণের সংযম না হইলে ইন্দ্রিয় রূপগণ কিছুতেই স্থায়ী রূপে সংযম হইবে না। তবে রাজ ভয়ে বা লোক লজ্জা ভয়ে বা যশ প্রত্যাশা কিংবা অজ্ঞানতাবশত পুরাণ বৈরাগ্য বা শ্মশান বৈরাগ্য অবলম্বন করিয়া লোককে রাজবৈরাগ্য বা ভক্তির ভাব দেখানো কঠিন নয়, কিন্তু তাহাতে নিজের অন্তরে সর্বদাই অশান্তি থাকে। হায় কি দুঃখের বিষয় যে তাহা আমি বুঝিয়াও বুঝিতে পারি না। সর্বদাই মোহ মদে আচ্ছন্ন থাকায় প্রণিধান করিয়াও বিশেষ রূপে পরিধান করিতে পারি না। আরও বিশেষ যাহাতে জোর করিয়া সংযত করিতে হইতে যাইতেছি, আমা অপেক্ষা সে যে কোটি কোটি মত্ত হস্তির বল ধারণ করে তাহা আমার জানা নাই। এক সময় রতি ভীত হইয়া কামদেবকে বলিয়াছিল, নাথ, আমি শুনিয়াছি যে আমাদের বংশলোপ করিবার জন্য আমাদের কুলে বিদ্যা নাম্নী কন্যা জন্মগ্রহণ করিবে।
ইহা শুনিয়া আমার শরীর ভয়ে ও শোকে কম্পিত হইতেছে। তদুত্তরে কাম রতিকে আশ্বস্ত করিবার জন্য বলিলেন, প্রিয়ে, আমি স্বরে হরের ধ্যান ভঙ্গ করিয়াছিলাম। যদি একবারে পঞ্চবান ক্ষেপণ করি, তবে হরিহর ব্রহ্মারও ধ্যানও ভঙ্গ করিতে পারি। অতএব তোমার চিন্তা কি? কামের ন্যায় প্রবল রিপুকেও ইন্দ্রিয়গণকে শুষ্ক পুরাণ বৈরাগ্য বা শ্মশান বৈরাগ্য বা লৌকিক রাজসিক বা তামসিক ভক্তির দ্বারা জয় করিতে যাওয়া কি তামাশা মাত্র নহে? উহা হইতে কি দুর্দশা প্রাপ্ত হইবে না? ইহাও যে আমার আত্মকর্ম হইতে বিরত করিবার সেই কামেরই এক প্রকার অস্ত্র, তাহা আমার জানা নাই। কাম ধর্মের ভানে জীবকে স্বর্গাদি কামনায় আসক্ত করিয়া প্রকারান্তরে রাজসিক ও তামসিক কর্মে বদ্ধ করিয়া রাখে। এই কারণে শাস্ত্রে ইহাকে আত্মযোগের ধর্মরূপ বিঘ্ন বলিয়াছে। সাধারণত জীবমাত্রের মনে একটু আত্মভক্তি প্রায় দেখা যায়। এমনকি ডাকাইতেরাও সময়ে সময়ে ভক্তিপূর্বক কালী পূজাদি করিয়া ডাকাইতি করিতে যায়। ইহাও তো ভক্তি। এরূপ ভক্তির দ্বারা কি আমার শান্তি লাভ হইবে? ভয়ে শোকে বা অভাবে কিংবা পুত্রকন্যাদি আত্মীয় স্বজনের নিধন হেতু অথবা কোনো না কোনো পার্থিব বিষয়ের অপ্রাপ্তির জন্য যে বৈরাগ্যের উদয় হয়, তাহা জীবভাবের স্বাভাবিক ধর্ম। এইরূপ বৈরাগ্যের দ্বারা যদি ভগবৎ প্রাপ্তি বা মোক্ষ প্রাপ্তি হইত, তাহা হইলে আর সাধনের আবশ্যক কি? সাধনের দ্বারা প্রাণের সংযত অবস্থা না হইলে ইচ্ছারহিত অবস্থা হয় না, এবং ইচ্ছারহিত অবস্থা না হইলে প্রকৃত সাত্ত্বিক বৈরাগ্য বা ভক্তি কিছুতেই হইতে পারে না। নচেৎ পূর্বোক্ত ভক্তি বা বৈরাগ্য যদি ভগবৎ প্রাপ্তি হইত, তাহা হইলে সংসার এতদিনে জীব শূন্য হইয়া যাইত। কই, এখনো তো তাহা হয় নাই। জীব বর্তমান রহিয়াছে। জীবের মুখেও শোনা যায়, আরে মশাই, সবই অনিত্য, একদিন সকলকেই যাইতে হইবে। এসব যাহা কিছু দেখিতেছেন, তাহা কিছুই নহে, তিনি একমাত্র সত্য। এইরূপ তো অনেক মুখেই শোনা যায়, কিন্তু কাহারও কি শান্তি আছে? কোথায় শান্তি নাই। আমি ভ্রান্ত বলিয়া কিছুই বুঝিতে পারিতেছি না। মুখে সব বলিয়া থাকি, কিন্তু শাস্ত্রাদি পাঠজনিত যে জ্ঞান ভক্তি বা বৈরাগ্যের উদয় হয়, সেগুলি আত্মকর্ম হইতে নিবৃত করাইবার ক্ষেত্রে কাম ও এক প্রকার অস্ত্র, তাহা আমি জানি না। কাম যে এইরূপ শুষ্ক জ্ঞান ভক্তি বা বৈরাগ্যের দ্বারা আমায় ভুলাইয়া সাধন মার্গে যাইতে দিতেছে না, কামের বাণে মোহিত হইয়া আমি তাহা বুঝিতে পারিতেছি না। এই জন্যই শাস্ত্র এইগুলিকে আত্মযোগের অভ্যাস শিগণের জ্ঞানরূপ যোগবিঘ্ন বলিয়া থাকেন। এই জন্যই সাধক গুরুপদেশ মতো আত্মকর্মেরত হইয়া ঐরূপ শুষ্ক ভক্তি বৈরাগ্য বা জ্ঞানের চর্চায় রত হন না, কারণ ওইগুলি বিঘ্নস্বরূপ। আত্মকর্মের দ্বারা যাহা লাভ হইবে এবং আত্মকর্ম ব্যতীত যাহা কিছুতেই লাভ হইবার নহে, তাহা লইয়া বুদ্ধিমান লোকে কেবল কথার আলোচনায় বা তর্কে কেন সময় নষ্ট করিবেন? তাহারা তাহা করিবেন না, আত্মকর্মই রত হইবেন। অতএব কথার ছড়াছড়ি না করিয়া গীতোক্ত ভগবত বাক্যে বিশ্বাসপূর্বক গীতোক্ত কর্মে নির্ভর করিয়া যাহা আমাদেরও নিতান্ত করা কর্তব্য, তাহা হইলেই আমরা ভগবান আত্মনারায়ণ শ্রীকৃষ্ণের ক্রমশ তন্ময় হইয়া অপার শান্তি লাভ করিতে পারিব। তিনি যে ভবসাগরের একমাত্র কাণ্ডারী, ইহাতে আর কোনো সন্দেহ নাই। গ্রন্থ বাহুল্য ভয়ে এইখানেই পাঠক ও পাঠিকাগণকে অভিবাদনপূর্বক ভগবান আত্মনারায়ণকে স্মরণ করিয়া গ্রন্থ সমাপন করিলাম। অলম বিস্তারেণ। জয় গুরু। অথ পরিশিষ্ট
সাধকের ও সাধারণের কর্তব্য। 1. আর্য ঋষিদিগের ধর্মে প্রাণ উৎসর্গ করা। 2. হিন্দুকুলে জন্মে হিন্দু ধর্মে জীবন উৎসর্গ করা। 3. আত্মবিদ্যা লাভের জন্য প্রাণপণ চেষ্টা করা। 4. সদ্গুরু লাভের চেষ্টা করা। 5. শাস্ত্র ও গুরুবাক্যে বিশ্বাস করা। 6. সদাচার ও ধর্মনিষ্ঠ হওয়া। 7. পরধর্মে বিরত থাকা। 8. শাস্ত্রের বিধি নিষেধ মানিয়া চলা। 9. শাস্ত্রীয় কার্য দ্বারা নিজের উন্নতি সাধনে যত্নবান হওয়া। 10. আত্মজ্ঞান লাভের চেষ্টা করা। 11. আপনার স্বরূপ উপলব্ধি করিবার চেষ্টা করা। 12. অনিত্যানিত্য বিচার করা। 13. দুর্লভ মানব জন্ম পাইয়া তদুপযুক্ত কার্য করা। 14. যাহাতে পুনরায় মানব দেহ পাওয়া যায় এমন কার্য করা। 15. অহংকার ত্যাগ করা। 16. পুণ্যকর্ম শীঘ্র করা। 17. পাপ কর্ম কদাচ না করা। 18. সর্বদা আপনাকে অনুভূত অনুমনে করা। 19. কাহাকেও আপন অপেক্ষা ছোট জ্ঞান না করা। 20. দেহের পরিণাম চিন্তা করা ও আত্মকর্মে রত থাকা। 21. কোনো দেবদেবীকে উপহাস না করা। 22. আচার্য সিদ্ধ ব্রাহ্মণ ও দেবতার প্রতি ভক্তি করা। 23. গুরু বা ভগবানে আমি আমার বিষয় অর্পণ করা। 24. ভগবানের নিকট কিছুই প্রার্থনা না করা। 25. নিত্য গুরুপদিষ্ট মতে সন্ধ্যা বন্দনা আদি করা। 26. যে সকল বৃক্ষের পূজা হয় সে সকল বৃক্ষে দেব মন্দিরের ধ্বজা, মন্দির, গুরু এবং পূজ্য ব্যক্তির ছায়া লঙ্ঘন না করা। 27. কাহারও মনে অযথা ক্লেশ না দেওয়া। 28. কাহারও অপমান না করা। 29. কাহারও নিন্দা না করা। 30. উচ্চ পরিহাসাদি না করা। 31. জীবের উপর ক্রোধ না করিয়া ক্রোধের উপর ক্রোধ করা। 32. ক্রোধিত ব্যক্তির প্রতি ক্রোধান্বিত না হওয়া। 33. ক্রোধের উদয় হইলে আপনাকে আপনি অনুমনে করা। 34. ছয় রূপ দমন করিবার চেষ্টা করা। 35. সর্বদা কামরূপকে জয় করিবার চেষ্টা করা। 36. কামের বা কামনার উদয় হইলে গুরু আত্মনারায়ণ ভগবানকে স্মরণ করা। 37. কোনো প্রাণীর হিংসা না করা। 38. কোনো প্রাণীকে নিজের আমোদের জন্য ক্লেশ না প্রদান করা। 39. মানবগণের প্রতি বন্ধুভাব স্থাপনের চেষ্টা করা। 40. কোনো জাতি বিশেষকে অন্তরে ঘৃণা না করা। 41. নিচ জাতির পীড়ন না করা। 42. নিচ জাতির সহবাস না করা। 43. নিচ জাতিকে গুরু সদুপদেশ দেওয়া। 44. সত্য বাক্য বলা। 45. প্রিয় বাক্য বলা। 46. অপ্রিয় বাক্য না বলা। 47. সদা আপনাতে আপনি থাকিয়া মৌন হওয়া। 48. বৃথা বাক্য অধিক না বলা। 49. কারো সহিত বিতণ্ডা না করা। 50. কারো সহিত ঝগড়া না করা। 51. না জানিয়া তর্ক না করা। 52. নিজ কৃত পাপ গোপন করিয়া গুরুর নিকট গোপন না করিয়া গুরুর নিকট প্রকাশ করা। 53. গুরুর নিকট লজ্জা না করা। 54. গুরুর নিকট বসিয়া কাহারো সহিত রহস্যাদি বৃথা আলাপ না করা। 55. গুরুর নিকট হইতে সম্মান প্রার্থনা না করা। 56. গুরুর নিকট সর্বদা নত থাকা। 57. কোনো বিষয়ে আপনাকে শ্রেষ্ঠ মনে না করা। 58. সর্বদা ভালো হইবার জন্য বেশভূষা না করা। 59. সর্বদা অপরিষ্কৃত না থাকা। 60. পরিষ্কৃত দুর্গন্ধময় বস্ত্রাদি ব্যবহার না করা। 61. দুর্গন্ধময় স্থানে বাস না করা।
সূর্যোদয়ের পূর্বে স্নান না করা। 63 স্রোতস্বতী নদীতে স্নান বা গাত্র দৌত করা। 64 স্রোতস্বতী নদীতে অবগাহন না করা। 65 ঘর্মাক্ত কলেবরে তৈলমর্দন বা স্নান না করা। 66 স্নানান্তে অধিককাল ভিজা কাপড়ে না থাকা। 67 স্নানান্তে মস্তকে ভিজা কাপড় না রাখা। 68 শ্রান্তি দূর না করিয়া মুখ না ধুইয়া উলঙ্গ হইয়া স্নান না করা। 69 অধিককাল জলমগ্ন না থাকা। 70 স্নানান্তে চন্দনাদি কিঞ্চিত গন্ধদ্রব্য ব্যবহার করা। 71 পরিমিত আহার করা। 72 অপরিমিত আহার না করা, যাহাতে সত্যগুণ বৃদ্ধি করে এরূপ আহার করা। বিনা পাত্রে অপবিত্র পাত্রে কুৎসিত স্থানে আহার না করা। কাহারও উচ্ছিষ্ট ভোজন না করা। 76 আহারের অগ্রভাগ পঞ্চপ্রাণকে না দিয়া আহার না করা। 77 প্রথমে জল গ্রহণ না করিয়া আহার না করা। 78 আহারের সময় কথা না কহা। 79 অস্বাস্থ্যকর দ্রব্য ভোজন না করা। 80 মধ্যাহ্নের সময় আহার করা। 81 সন্ধ্যাকালে আহার না করা। 82 রাত্রির এক প্রহরের মধ্যে আহার করা। 83 অধিক উষ্ণ বা অধিক শীতল দ্রব্য আহার না করা। 84 বাসি বা দুর্গন্ধ দ্রব্য আহার না করা। 85 তাম্বুল আদি অধিক পরিমাণে সেবন না করা। 86 তাম্বুল আদি অল্প পরিমাণে সেবন করা। 87 সর্বদা ধূমপান না করা। 88 আবশ্যক হইলে আহারান্তে ধূমপান করা। 89 কোনরূপ মাদক দ্রব্য সেবন না করা। 90 মূল মূত্রের বেগ ধারণ না করা। 91 মল মূত্রের দ্বার পরিষ্কৃত রাখা। 92 অগ্নি সেবন না করা। 93 গৃহদাহ সময়ে গৃহের মধ্যে প্রবেশ না করা। 94 রৌদ্র সেবন না করা। 95 অগ্রবাত আতপ শিশির ঝড় এই সকল সেবন না করা। 96 অধিক পর্যটন না করা। 97 অতি দ্রুত না চলা। 98 অধিক পরিশ্রম না করা। 99 একাকী শূন্য গৃহে শয়ন না করা। 100 বৃক্ষমূলে শয়ন না করা। 101 অনাবৃত স্থানে শয়ন না করা। 102 উচ্চ নিচু স্থানে শয়ন না করা। 103 অতি কোমল শয্যায় শয়ন না করা। 104 অতি কঠিন শয্যায় শয়ন না করা। 105 ভূমিতে শয়ন না করা। 106 সমতল স্থানে যথাযোগ্য শয্যায় শয়ন করা। 107 শয্যায় পুষ্প বা পাতা না রাখা। 108 বালিশহীন শয্যায় শয়ন না করা। 109 বিনামা ধারণ করা। 110 সচ্চরিত্র নম্র হওয়া। 111 শান্ত ধীর হওয়া। 112 ক্ষমতাবান হওয়া। 113 ধার্মিক হওয়া। 114 সাধু হইবার চেষ্টা করা। 115 পথে চলিবার সময় সম্মুখে চারিহস্ত পরিমিত মৃত্তিকায় দৃষ্টি রাখিয়া চলা। 116 সকল জীবকে সমানভাবে দেখা। 117 কাহারও ভয় উৎপাদন না করা। 118 ভীত ব্যক্তিকে আশ্বাস প্রদান করা। 19 কাহাকেও কটু কথা না বলা। 20 পরের কর্কশ বাক্য সহ্য করা। 21 সর্বদা পরের উপকার করা। 22 কাহারও অনিষ্ট না করা। 123 পরের ক্লেশ নিবারণের চেষ্টা করা। 124 পরশ্বর্যে কাতর না হওয়া। 125 পরের ধন অপহরণ করিবার চেষ্টা না করা। 126 সর্বদা লোভ ত্যাগ করা। 127 অর্থের সদ্ব্যবহার করা। 128 পরস্ত্রী মাত্রকেই মাতৃবৎ জ্ঞান করা। 129 অপরের দৃষ্টিতে দৃষ্টি না করা। 130 স্ত্রী জাতির নিন্দা না করা। 131 গোপনীয় বিষয় স্ত্রী লোকের নিকট প্রকাশ না করা। 133 স্ত্রী কণ্ঠের গীত শ্রবণ না করা। 134
স্ত্রীলোকের নিত্য দর্শন না করা। 135 স্ত্রীর রূপের বিষয় মনে মনে চিন্তা না করা। 136 স্ত্রী জাতিকে অধিক বিশ্বাস না করা। 137 পতিব্রতা স্ত্রী লোকের পূজা করা। 138 বিধবা স্ত্রীগণকে মাতার ন্যায় মান্য করা। 139 কাহারও সহিত শত্রুতা না করা। 140 শত্রুকে শত্রুবোধ না করা। 141 কাহারও দোষ না দেখা। 142 সর্বদা নিজের দোষানুসন্ধান করা। 143 কাহারও গোপনীয় বিষয় চেষ্টা করিয়া না জানা। 144 যিনি পাপ কার্য করেন তাহার সঙ্গ না করা। 145 জীর্ণ স্থানে আরোহণ না করা। 146 পর্বতের মস্তক দেশে বিষম স্থানে ভ্রমণ না করা। 147 বৃক্ষারোহণ না করা। 148 জলাশয় তীরস্থ বৃক্ষছায় উপবেশন না করা। 149 অসংযতভাবে হাই হাঁচি হাস্য প্রভৃতি না করা। 150 শব্দবান বায়ু নিঃসরণ না করা। 151 নখের দ্বারা নাসিকা না খোটা। 152 দাঁতের দ্বারা নখ না কামড়ানো। 153 দাঁত কিড়মির না করা। 154 নখ দ্বারা নখ না বাজানো। 155 নখের দ্বারা ভূমি খনন না করা। 156 উরু কম্পন না করা। 157 চুলের অগ্রভাগ না টানা। 158 অপবিত্র অমঙ্গল বস্তু দর্শন ও সর্বদা দর্শন না করা। 159 বন অটবি প্রভৃতি স্থানে গমন না করা। 160 পাপাসক্ত স্ত্রী মিত্র ভৃত্য ইহাদের ভজনা না করা। 161 উত্তমের সহিত বিরোধ না করা। 162 নিচের উপাসনা না করা। 163 নিজের সরল হইবার চেষ্টা করা। 164 কপটতা পরিত্যাগ করা। 165 কাহারও সহিত কপট বা কুটিল ব্যবহার না করা। 166 অমান্য ব্যক্তির আশ্রয় গ্রহণ না করা। 167 ভণ্ড বেশধারী লোভী সাধুর আশ্রয় গ্রহণ না করা। 168 অতি নিদ্রা না যাওয়া। 169 অতি জাগরণ না করা। 170 দীর্ঘ জানু হইয়া অর্থাৎ জানু লম্বা করিয়া দীর্ঘকাল না থাকা। 171 সর্পের পশ্চাৎ গমন না করা। 172 দ্রংষ্টি বা শৃঙ্গধারী জন্তুর অতি নিকট গমন বা তাহার অনুগমন না করা। 173 জলে বা অগ্নিতে প্রস্রাব ত্যাগ না করা। 174 প্রত্যুষে শয্যা ত্যাগ করিয়া গাত্রোত্থান করা। 175 প্রাতকালী নিদ্রা বা স্ত্রী সম্ভোগ না করা। 176 সন্ধ্যাকালে নিদ্রা বা স্ত্রী সম্ভোগ না করা। 177 কোনো কর্মকে অগ্রাহ্য না করা। 178 দীর্ঘসূত্রতা না করা। 179 কর্তব্যকর্মে আলস্য না করা। 180 কর্ম থাকিতে কুড়েমি না করা। 181 কর্ম সম্বন্ধীয় কথা ব্যতীত বাজে বা বৃথা কথায় বা আমোদে সময় নষ্ট না করা। 182 সময়কে বেশি মূল্যবান মনে করা। 183 সর্বদা সময়ের উপর লক্ষ্য করা। 184 যাহাতে বৃথা সময় নষ্ট না হয় তাহার চেষ্টা করা। 185 জীবনের মধ্যে কি কি সৎ বা অসৎ কার্য করিয়াছি তাহা অনুচিন্তন ও বিচার করা। 186 মনের গতির উপর লক্ষ্য করা। 187 কিছুতেই মুগ্ধ না হওয়া। 188 সর্বদা মনকে কুকার্য হইতে ফিরাইয়া আনিয়া আত্মকর্মে ব্যাপৃত রাখিবার জন্য গুরু উপদেশ মতো চেষ্টা করা। 189 সাংসারিক কর্ম সকল পরিত্যাগ না করিয়া আত্মাতে লক্ষ্য রাখিয়া সকল কর্ম করা। 190 কর্মের আসক্তি ত্যাগ করা। 191 মনের বেগ ধারণ করা। 192 যে কার্যে মনে সর্বদা অক্ষয় সুখ আনন্দ থাকে তাহাই করা। 193 মনকে সর্বদা পবিত্র রাখা। 194 আসক্তির সহিত বিষয় চিন্তা না করা। 195 মনকে বিষয় হইতে বিষয়ান্তরে না যাইতে দিয়া আত্মাতে রাখিবার চেষ্টা করা। 196 অতিথির পূজা করা। 197 অতিথিকে গৃহাভ্যন্তরে শয়নের স্থান না দিয়া
বাটির বহির্ভাগে কোনো গৃহস্থান দেওয়া। 198 অজ্ঞাত গুণশীল ব্যক্তিকে স্থান না দেওয়া। 199 বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা গুণের অভ্যেস করা। 120 যাহাতে তাহাতে সন্তুষ্ট থাকা। 121 অসৎ বিষয়ে আশা না করা। 202 সৎ অর্থাৎ ভগবত প্রাপ্তি বিষয়ে আশা করা। 203 অনাবশ্যক বিষয়ে ইচ্ছা না করা। 204 প্রতিগ্রহ না করা। 205 ভিক্ষা না করা। 206 দেশ কাল পাত্র বিবেচনায় অর্থাদি দান করা। 207 প্রকাশ্য ভাবে অহংকারের সহিত দান না করা। 208 নিষ্কাম ও গুপ্তভাবে অর্থাদি দান করা। 209 যশ প্রত্যাশায় দান না করা। 210 সম্মান প্রাপ্তির জন্য দান না করা। 211 যে কয়দিন আয়ু আছে সৎকার্যে রত থাকা। 212 নিজের এবং পরিবারবর্গের জীবিকা নির্বাহ উপযোগী কৃষি গৌরক্ষা বা বাণিজ্যাদি কর্ম করা। 213 দেশের উপকারের জন্য নিঃস্বার্থভাবে অর্থের সদ্ব্যবহার করা। 215 প্রতিবেশীর সহিত বিরোধ না করা। 216 খলের সহবাস না করা। 217 অধর্মিকের ও রাজশত্রু সঙ্গ না করা। 218 উন্মত্ত পতিত ভ্রূণ হত্যাকারী এবং নীচকুলোদ্ভব বা দুষ্ট ব্যক্তি সহবাস না করা। 219 দুর্জনকে দূরে পরিহার করা। 220 অসৎসঙ্গ না করা। 221 জীবের প্রতি দয়া করা। 222 জীবকে সদুপদেশ দান করা। 223 মাতা পিতাকে ভক্তি করা। 224 মাতা পিতার ছায়া লঙ্ঘন না করা। 225 মাতা পিতার আদেশ পালন করা। 226 মাতা পিতার বাক্যের উপর বিতণ্ডা না করা। 227 মাতা পিতার সেবা করা। 228 মাতা পিতার নিকট মনোভাব গোপন না করিয়া উহা প্রকাশ করা। 229 প্রাতকালে উঠিয়া সর্বাগ্রে মাতা পিতাকে দেবতার ন্যায় ভক্তিভাবে প্রণাম করা। 230 পুত্রকন্যা বিক্রয় না করা। 231 পুত্রকন্যার বিবাহের অর্থ গ্রহণ না করা। 232 পুত্রকন্যাকে সদুপদেশ প্রদান করা। 233 পুত্রকে গুরুগৃহে প্রেরণ করা। 234 পুত্রের প্রতি স্বার্থ না রাখা। 235 অনাসক্তভাবে পুত্রকন্যার মঙ্গল চেষ্টা করা। 236 প্রাপ্তবয়স্ক পুত্রকে তাড়না না করিয়া মিষ্ট ভাষায় সান্ত্বনা করা এবং সদুপদেশ দান করা। 237 পুত্র ধর্মকর্মে রত হইলে তাহাতে বাধা না দেওয়া এবং প্রোৎসাহিত করা। 238 পুত্র যাহাতে আত্মকর্মে রত হয় তাহার চেষ্টা করা। 239 পুত্রকে বা তৎসমক্ষে অন্য কাহাকেও অশ্লীল বা কটু বাক্য না বলা। 240 পুত্রের সম্মুখে মিথ্যা না বলা এবং ক্রীড়াদি না করা। 241 গুরুগৃহ হইতে ফিরিয়া আসিলে পুত্রের বিবাহ দেওয়া। 242 সৎপাত্রে কন্যাদান করা এবং সংযত চিত্ত জিতেন্দ্রীয় ব্যক্তিতে কন্যাদান করা। 243 বিধবা কন্যাকে আত্মকর্মে নিযুক্ত করা। 244 বিধবা কন্যাকে দাসীর ন্যায় মনে না করা। 245 দাস দাসীকে কটু কথা না বলা। 246 কনিষ্ঠ ভাই ভগ্নীকে স্নেহ করা। 247 পরান্ন ভোজন না করা। 248 রাজার প্রতি ভক্তি করা। 249 রাজাজ্ঞা পালন করা। 250 রাজার বিরুদ্ধে কোনো কথা না বলা। 251 রাজার গুপ্ত বিষয় জানিলেও প্রকাশ না করা। জয় গুরু। উপদেশমালা। 1 ভগবানের জন্য প্রাণ কাঁদিলেই সদ্গুরু লাভ হয়। 2 গুরু সেবা পরম ধর্ম। 3 ধর্মই প্রকৃত বন্ধু। 4 জীব হিংসা মহাপাপ। 5 অহিংসা পরম ধর্ম। 6 হিংসকের সকলেরই হিংসা করে। 6 হিংসককে সকলেই হিংসা করে। 7
হিংসা না করিলে অর্থাৎ চিত্তে অহিংসা প্রতিষ্ঠিত হইলে কোনো প্রাণী হিংসা করিবে না। 8 সাধন ব্যতীত হিংসাবৃত্তি একেবারে যায় না। 9 যাহাতে নিজের চিত্তশুদ্ধি হয় এমতো পবিত্র ও শুদ্ধ আচারে থাকিয়া আত্মকর্ম করিবে। 10 যাহার অন্তরে লক্ষ্য বাহিরের দৃষ্টিমাত্র তিনিই সাধু। 11 ঋষেরা যেরূপ জ্বলন্ত দৃষ্টান্ত তুমিও তদ্রূপ হইতে চেষ্টা করো। 12 তুমি কালের অধীন, কাল তোমার অধীন নহে। 13 কালকে ধরো, বৃথা যাইতে দিও না। 14 সময় গেলে ফিরে না। 15 উপস্থিত সময়কে ধরিলে ভবিষ্যৎ তোমার আয়ত্ত হইবে। 16 উপস্থিত কাল তোমার, ভবিষ্যতে কি হয় জানো না। 17 মনের অসুখে শরীর ক্ষয় ও আয়ুক্ষয় হয়। 18 মনে সুখ না থাকিলে বাহিরে কিছু ভালো লাগে না। 19 জন্ম মৃত্যু জরা অপেক্ষা মহাদুঃখ আর নাই। 20 তুমি যাকে যেমন দেখিবে সেও তোমাকে তেমনি দেখিবে। 21 কর্মের ফলাফল অবশ্যই ভোগ করিতে হয়। 22 শুভ কর্মের ফল শুভ, অশুভ কর্মের ফল অশুভ। 23 যাহাতে চিত্তশুদ্ধি হয় তাহাই সৎকার্য। 24 চিত্তশুদ্ধি হইলে ঈশ্বরনিষ্ঠা হয়। 25 চিত্তশুদ্ধি হইলেই সকল ভূতে সমান জ্ঞান হয়। 26 আসক্তি বন্ধনের কারণ, অনাসক্তি মুক্তির হেতু। 27 সাধনের দ্বারা কর্মের আসক্তি ত্যাগ হয়। 28 ধার্মিকের অন্তরে সুখ। 29 অধার্মিকের বাহিরে সুখ, অন্তরে দাহ। 30 যার শান্তি নাই তাহার সুখ কোথায়। 31 সুখ মনে, ধনে বা অন্য কিছুতে নহে। 32 অন্তরের সুখই প্রকৃত সুখ। 33 সাধন বিনা লাভ জয় হয় না, লোভ জয় হয় না। 34 লোভ পরম শত্রু। 35 লোভীর শান্তি নাই। 36 লোভীর ধর্মাধর্ম নাই। 37 লোভীর অকার্য কিছু নাই। 38 লোভান্ধ আপনাকেও হত্যা করিতে পারে। 39 লোভান্ধের ইহকাল পরকাল নষ্ট হয়। 40 লোভ না থাকিলে পরদ্রব্যে লোষ্ট্রবধ জ্ঞান হয়। 41 নির্লোভের পরশ্রী কাতরতা নাই। 42 সন্তুষ্টের লোভ নাই, ক্ষোভ নাই, সদা শান্তি। 43 সন্তোষ অমূল্য ধন। 44 ধার্মিকের সকল অবস্থায় সন্তোষ। 45 লক্ষ্য স্থির না হইলে বুদ্ধি স্থির হয় না। 46 রিপুর বশে থাকিলে স্বভাব নষ্ট হয়। 47 যতদিন রিপুর অধীন ততদিন কেহই স্বাধীন নহে। 48 সদ্গুরুর কৃপা বিনা রিপুজয় হয় না। 49 ছয় রিপুর মধ্যে কাম রিপুই প্রধান। 50 রিপু দমন হইলে মন পবিত্র নির্মল হয়। 51 মহাসমুদ্রে কোনো দল নাই। 52 মন নির্মল হইলে জ্ঞানও নির্মল হয়। 53 যাহার মন বশীভূত তিনি সুখী। 54 তোমার আমি মরিলে ভালো হইবে। 55 যখন যে অবস্থায় থাকিবে তখন সেই অবস্থায় আনন্দে থাকিবে। 56 জ্ঞানী মানুষের ভূষণ। 57 জ্ঞান লাভ হইলেই মনুষ্য জন্ম সফল হয়। 58 জ্ঞানহীন মনুষ্য পশুর সমান। 59 পশুর সহিত অজ্ঞানীর ভেদ নাই। 60 আত্মজ্ঞানী জ্ঞান, তদ্ব্যতীত সমস্তই অজ্ঞান। 61 আত্মজ্ঞান লাভ হইলেই ভগবানকে পাওয়া যায়। 62 মানবদেহ ব্যতীত অন্য দেহ আত্মলাভ হয় না। 63 কেবল আহার নিদ্রা প্রভৃতি পশুপথ কার্যের জন্য মানবদেহ পাও নাই। 64 ধর্মজীবনের তুল্য জীবন নাই। 65 প্রকৃত ধর্মজীবন লাভ হইলে জগতের পূজ্য হইবে। 66 যাহা আপাত চিত্তমোহকর তাহা পরিণামে ক্লেশদায়ক। 67 যিনি জিতেন্দ্রিয় তিনিই বীর। 68 ধর্মে স্বর্গলাভ হয়। 69 অধর্মে নরক ভোগ হয়। 70 পাপ করিলেই ভোগিতে হইবে।
71 মাতা পিতার তুল্য বন্ধু নাই। 72 মনের অগোচরে পাপ নাই। 73 ভাব না থাকিলেই অভাব বোধ হয়। 74 দাঁড়াইয়া দাঁড়াইয়া মলমূত্র ত্যাগ করিলে স্বাস্থ্যহানির সম্ভাবনা। 75 ধর্ম ব্যতীত আর কিছুতেই অক্ষয় সুখ হয় না। 76 না মরিলে কর্মত্যাগ হয় না। 77 সত্যগুণ সর্বশ্রেষ্ঠ। 78 সত্যগুণ বৃদ্ধি পাইলে ভগবত প্রাপ্তি হয়। 79 ইচ্ছা রহিত না হইলে ত্যাগ হয় না। 80 যাহার যেমন মন তাহার তেমন ধন। 81 আপন কাজে মন দাও, ভবিষ্যতে ভালো হইবে। 82 শাস্ত্র অনুযায়ী কর্ম করিলে ভববন্ধন থাকে না। 83 ভগবান আমাতেও আছেন, তোমাতেও আছেন। 84 বিদ্যাধন চোরে অপহরণ করিতে পারে না। 85 কর্তব্য কার্য অবহেলা করিলে আপনি কষ্ট পাইবে। 86 বিদ্যান নির্ধন হইলেও সর্বত্র পূজিত হন। 87 অপব্যয় করিও না, অভাব হইবে না। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। ধর্ম পূজাদি মীমাংসা গ্রন্থখানি অদ্য এখানেই সমাপ্ত হইল। পরবর্তী পাঠ অন্য কোনো গ্রন্থ নিশ্চয়ই শীঘ্রই আপনাদের সামনে আমি উপস্থিত করার চেষ্টা করব। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।